নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অগস্ট থিয়েটারের আয়োজনে জনসংস্কৃতি বাদু মধ্যমগ্রামে আয়োজিত হয়ে গেল অগস্টের রং নাট্য উৎসব। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা, আলোচনা সভা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নয়ই আগস্ট জন্ম নিয়েছিল প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ। তার থেকে সাংস্কৃতিক আন্দোলনের হাত ধরে একটি থিয়েটার দল আত্মপ্রকাশ করে, এমন নজির মনে হয় না খুব একটা আছে বলে। অগস্ট মাসে জন্ম, এই আন্দোলনের লগ্নে জন্ম। এই দলের প্রত্যেকে, নির্দেশক থেকে শুরু করে এই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত প্রথম থেকে এখনো পর্যন্ত। কিন্তু তাদের আরেকটা পরিচয়, তারা সাংস্কৃতিক কর্মী। সেই দায়বদ্ধতা থেকে এই দলটার সূচনা। আজকে ঠিক 2025 সালে 9ই আগস্ট অগস্ট থিয়েটার আজকে এবং কালকে, আগামীকাল এই দুদিন একটি নাট্য উৎসবের আয়োজন করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে এই আন্দোলন, এই সমস্ত কিছুর অভিঘাতের সঙ্গে জুড়ে থাকা, লেগে থাকা এবং তার সঙ্গে সাংস্কৃতিক থিয়েটারের চর্চা করা, থিয়েটারের মধ্য দিয়ে প্রতিবাদ করা। তো প্রথমেই আমরা আজকের এই উৎসবে একটি উৎসব উপলক্ষে থিম সং বলা যেতে পারে একটি তৈরি হয়েছে। ভট্টাচার্য এবং বসুধা রায় ওরা গানটা গিয়েছে। বাগানে থাকবে এই উৎসবের স্মৃতি হিসাবে এই গাছ জন্মাষ্টমী আমরা যত বছর আসবে থেকে যাবে। এটা এখানেই আমরা জন্মাষ্টমী তুলে দেবো এবং এই গাছ এখানে থাকবে সারাটা নদী গাছ। এটা কি আমি সোমনাথ দত্তকে বলবো আর অর্পণ মেয়ের হাতে রাখতে বললাম। মুখোশটা এটা বিশেষ মুখোশ। অমন চক্রবর্তী খুবই গুণী শিল্পী, খুব তরুণ শিল্পী মধ্যমগ্রামের, ও কিন্তু এই মুখোশটা তৈরি করেছে এবং এই গাছটা ওই বৃক্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে। এবং আজকে রাখি বন্ধন উৎসব সঙ্গে সঙ্গে 9ই আগস্ট আমরা পালন করছি এবং আমাদের যে মাস্কটি, যেটা মুখোশ অগস্ট থিয়েটারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটি তৈরি করেছে শিল্পী অমন চক্রবর্তী, মধ্যমগ্রামের খুব গুণী শিল্পী।
সঙ্গে আমাদের একটু আগে বলছিলাম যেটা তিলোত্তমা বা তিলোত্তমাদের স্মরণে যে আমরা ছবিটা আমরা রেখেছি, এই ছবিটাও মধ্যমগ্রামের আরেক গুণী শিল্পী অমিত মণ্ডল এঁকেছেন। অমিত আসেননি এখনো, অমিতের আসার কথা আছে, ওর আঁকা ছবি এটা। আমাদের ব্যাচ পড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমাদের উৎসবের যে ব্রোশিওর সেটি একটি তুলে দেওয়া হচ্ছে। সমগ্র উৎসব মানে আছে এবং গাছ। আমরা সবাই সাইলেন্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু হাততালি হলে ভালো হবে। এরপরে যে পারফরমেন্সগুলো হবে সিরিয়াস পারফরমেন্স, তখন তো একেবারেই আমাদের অতিথি বরণ চলছে। অতিথি বরণের পরে আমরা একটি ছোট্ট কাজ করে নেব। ধন্যবাদ। এক বছর থেকে যেমন উৎসবের শুরু হলো, এই সম্মাননা প্রদানেরও পর্বটা শুরু হলো বলা যেতে পারে। অমিয় চক্রবর্তী এমন একজন মানুষ, 1929 সালে জন্মে 1947-এ তিনি দেশভাগের পরে এদেশে চলে আসেন এবং কর্মজীবনের শুরুতে রেলের মোটা মাইনের চাকরি ছেড়ে তিনি শিক্ষকতার পেশাকে বেছে নেন। সমাজ সংস্কারকে মূলত মাথায় রেখে, শিশুদেরকে পড়ানোর কথাটা মাথায় রেখে মধ্যমগ্রাম উচ্চ বালক বিদ্যালয় তখন একটা প্রাইমারি সেকশনে তিনি তার শিক্ষকতা জীবন শুরু করেন। কিন্তু অল্প দিনের মধ্যেই তিনি বুঝতে পারেন ওখানকার ছোট জায়গা, অপরিসর অবস্থার জন্য প্রচুর ছাত্রছাত্রী আসছে, তাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না। সেই কারণে তিনি নিজের উদ্যোগে বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাইমারি স্কুল নামক একটি স্কুলের প্রতিষ্ঠা করেন এবং সেই স্কুলেই তিনি তার কর্মজীবনের বাকি অংশটা বা পুরোটাই বলা যেতে পারে যেখানে কাটিয়েছেন। এর পাশাপাশি তিনি যুক্ত ছিলেন বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে, বই লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। আশ্চর্যের বিষয় হলো আমাদের হিন্দু রিচুয়ালস, আচার, এগুলোর উৎপত্তির ব্যাপারে ওনার খুব আগ্রহ ছিল। আমি নিজে পড়েছি ওনার কয়েকটা লেখা, যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। অদ্ভুত রকমের গবেষণামূলক লেখা। তাহলে সেই রকম একজন ব্যক্তির নামে আমরা স্মারক পুরস্কার, নামাঙ্কিত পুরস্কার চালু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি এবং এই পুরস্কারটির প্রথম প্রাপক হিসাবে আমরা যাকে বেছে নিয়েছি তিনি হচ্ছেন আমাদের অতিথিদের মধ্যে অন্যতম, আমাদের জনসংস্কৃতি থিয়েটার পর্দা অপ্রেসডের যিনি প্রতিষ্ঠাতা সঞ্জয় গাঙ্গুলি মহাশয়। জগৎ থিয়েটার কীভাবে তার জন্মলাভ এবং এই প্রথম উৎসবে আমরা সামিল হতে পেরে খুবই ভালো লাগছে এবং এটা একটু মনে রাখার মতো বিষয়। এই বুড়ো বয়সে কেবলই মনে হয় যে নতুন যারা কাজ করছে যেমনভাবেই কাজ করছে, তাদের পাশে একটু থাকা দরকার, আমাদের উপস্থিতিটা প্রয়োজন।
আমরা না থাকলে, না এলে পরে যে কাজটা হবে না তা নয়, কিন্তু আমাদের নিজেদের ভালো লাগা এবং ভালো লাগার সঙ্গে সেই জায়গা থেকে আমাদের বারবার মনে হয় যে এই ধরনের যারা কাজ শুরু করেন তাদের সঙ্গে আমাদের থাকা দরকার। আর একটা বিষয় মনে হয়, এই যে আমরা যারা এখানে বসে আছি এদের সঙ্গে রোজ যে আমাদের কথা হয় বা রোজ যে আমরা সলা পরামর্শ করি তা নয়, কিন্তু কোথাও যেন আমাদের একটা কাজকর্মের ভাবনার একটা আত্মার বন্ধনও আছে, যে বন্ধনের জোরেই আমরা চলি। আমাদের অনেক প্রতিকূলতা চারিদিকে, সেই প্রতিকূলতার মাঝখানে হয়তো সংখ্যা একটু অল্প, কিন্তু আমি মনে করি যে সংখ্যা অল্প হলেও যদি সত্তার সঙ্গে সম্পর্কটা ঠিক থাকে তাহলে তার শক্তি অনেক। সেই শক্তি নিয়েই আমরা বারবার এই যেখানেই যাই আমাদের কারো না কারোর সঙ্গে ওদের থিয়েটারে জয় হোক এবং আমরা থিয়েটারটা দেখি। এবং আলাদা করে সঞ্জয়বাবুকে আজকে যে সম্মাননা দেওয়া হলো সত্যিই সঞ্জয়বাবু এটা প্রাপ্য। সঞ্জয়বাবু ততটা আলোচিত হন না নানান জায়গায়, এটা নিয়ে আমার ব্যক্তিগত ক্ষোভ, কিন্তু এমন একটা গুণী মানুষ, এমন একজন আন্তর্জাতিক মানুষ, যে মানুষটিকে যে অগাস্ট থিয়েটার মনে করেছি তাকে প্রথম সম্মাননা তুলে দেবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির বিষয়। আমি অভিনন্দন জানাচ্ছি সঞ্জয়বাবুকে। পক্ষ থেকে আমাদের এরপরে একটা মাস্ক আছে, ব্যাচ অগস্ট থিয়েটারের, সেই ব্যাচটা বিমলদার আজকের দিনে প্রচুর ব্যস্ততা, আজকের আন্দোলনের অন্যতম মুখ উনি, ওনাকে চলেও যেতে হবে তবুও উনি এসেছেন, ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকের তরফ থেকে। এবং যে মাস্কটি তুলে দেওয়া হচ্ছে আমাদের অমর চক্রবর্তী এসেছেন, এর সঙ্গে গাছ বৃক্ষ ফাউন্ডেশন শান্তিনিকেতনের থেকে দেওয়া। অগস্ট থিয়েটারের যারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর কি জানাবো, কারণ তারা আমার সহযাত্রী, প্রত্যেক মুহূর্তে আমরা একসঙ্গে যাতায়াত করি, চলাফেরা করি, ভাবনা ভাবি এই সবটা নিয়েই। আর আশিস এক্ষুনি বলছিল সঞ্জয়ের কথা, আমিও তাই মনে করি যে সঞ্জয়ের মতো গুণী মানুষ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব বেশি পাই না আমরা। আর যাই হোক, তিনি তার কাজ করে যাচ্ছেন তাদের মতো করে, সুদীপ তার কাজ করে যাচ্ছে, আশিস তার কাজ করে যাচ্ছে, আমিও তার আমার মতো করে কাজ করে যাচ্ছি। একটা কথা আমার মানে এখন মনে হয় খানিকটা বয়স হওয়ার পর, খানিকটা মানে বুড়ো হয়নি, খানিকটা বয়স হওয়ার পরে, যে আমাদের নাকি থিয়েটারটা প্রান্তিক শিল্প ইত্যাদি নানান জায়গায় শুনি। তা আমার মনে হয় যে হ্যাঁ, কলকাতায় আমরা যারা থিয়েটার করি তারা প্রান্তিক শিল্পের বটে, কিন্তু থিয়েটার বা নাট্য বলতে যা বোঝায় পশ্চিমবঙ্গের এটা প্রান্তিক নয়। তার কারণ হচ্ছে প্রতিটা জেলায় লোকায়ত শিল্প, লোকজ শিল্প ইত্যাদি এমনভাবে ছড়িয়ে আছে, প্রতিটি দিন প্রতিটা মানুষের মনে ওই কাজগুলো ঘটে। মানে যখন দেখি যে ধান মান হয়, গান গাওয়া পায়, যখন মাঝি বাংলা নৌকো বায় তখন তারা গান গায়, সেটাও কিন্তু লৌকিক শিল্পের মধ্যে পড়ে। আমাদের শহুরে নাট্যের মধ্যে হয়তো পড়ে না, সেই জন্যই বারবার প্রান্তিক প্রান্তিক বলে শহুরে থিয়েটারটাকেই বলা হয়। কিন্তু আমি যখন এখান দিয়ে আসছিলাম, আমার কলকাতার জনপদের কথা কিন্তু কিছুই মনে পড়েনি, সামান্য সামান্য এখন হচ্ছে বলে মনে পড়ছে। কিন্তু সত্যিই তো এমন একটা জায়গায় এমন একটা সুন্দর পরিবেশ, সেইখানে অগস্ট থিয়েটার উদযাপন হচ্ছে, আপনারা সকলে এসেছেন, এর থেকে বড় আর কি পাওনা থাকতে পারে। এই খাদক শিল্পের মধ্যে আপনারা অবগাহন করুন এবং তার স্বাদ নিন, গপ গপ করে খাওয়া নয়, এটা উদর করতে জন্য, থিয়েটার করে আনন্দের জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সমাজটাকে আর একটু বেশি চাই না আমরা, আর একটু সুন্দর দেখবার জন্য, সৌন্দর্যের পূজারি হয়ে যেন সারাটা জীবন কাটাতে পারি। এই সুন্দরকে আহরণ করতে গেলে একটু লড়তে হয়, এই লড়াইটাও যেন বজায় থাকে। তো আমরা যারা গ্রামে আছি, গ্রামের মানুষদেরকে আমরা আমাদের জোর করে অংশগ্রহণ করাতে হচ্ছে না, মানুষ নিজের মধ্যে দেখি, মানুষের মধ্যে যে মানবিকতার বোধ অলরেডি রয়েছে সেটা সময় সময় বিকশিত হয়। মানুষের মধ্যে যেমন একটা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি আছে,
তার চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, সেই চিন্তা ভাবনা করার ক্ষমতাটাকে বিকশিত করাই আমাদের যেমন থিয়েটারের লক্ষ্য। সিম্পলি যেটা আছে সেটাকে ম্যানিফেস্ট করি, এটাই তো আমাদের থিয়েটারের মানে প্রিন্সিপাল ফাউন্ডেশন। একটি সন্ন্যাসী সে হঠাৎ আমাদের ডাকলেন, না সাধু বলছে, সে আমাদের হঠাৎ ডাকলেন, আমরা গেলাম। সন্ন্যাসীটি পরিষ্কার ইংরেজিতে বলেছিল, আমার মনে আছে, থট ইভলভস when people mingle। এই কথাটা সন্ন্যাসীরা ইংরেজিতে বলেছিল, অর্থাৎ চিন্তার জন্ম, চিন্তার চলন প্রক্রিয়া, এটা না মিললে তো হবে না। আগস্ট মাস আমাদের স্বাধীনতা আন্দোলনে খুব উল্লেখযোগ্য। স্বাধীনতার পূর্বে আগস্ট বিভিন্ন সময় বিভিন্ন বছরের আগস্ট মাসে বিভিন্ন রকম আন্দোলন সংগঠিত হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য, আমি যত মনে করছি সেটা 1942 সালে 7ই আগস্ট একটা মুভমেন্ট শুরু হয়েছিল। সেই দিন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো। তো সেইটা একটা ব্যবস্থার বিপক্ষে আমাদের বক্তব্য ছিল যে আমাদেরকে ছাড় কুইট। আজকে আগস্ট থিয়েটার 1 বছর হলেও তারা কাজ করছে, আগামী দিনে কাজ করবে, আমরা আশা করি ভালো কাজ করবে নিশ্চয়ই। এখানে যারা ব্রশিওর পেয়েছেন আমাদের গুণীজনেরা, তারা দেখেছেন যে এখানে প্রায় 8টি স্পন্সর আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। প্রশ্ন আসতেই পারে যে এই ধরনের একটা থিয়েটার ফরমেশন, একটা কালচারাল প্র্যাকটিস সেখানে, কারণ আমরা এখনো পর্যন্ত খুব বড় কোনো আর্থিক সহযোগিতা কারোর কাছ থেকে পাইনি, কিন্তু যারা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, উইলিংলি দাঁড়িয়েছেন, তাদের অনেকে আজকে এখানে আছেন। টাইটেল স্পন্সর মালাবার থেকে শুরু করে, বৃক্ষ ফাউন্ডেশন থেকে শুরু করে 2-3টি ফুড স্পন্সরার, আমাদের এই যে বিতান এখানে দাঁড়িয়ে আছে, শিল্পী বিতান, এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরা নিয়ে খুব ন্যূনতম সহযোগিতা ওকে আমরা করতে পারছি, কিন্তু বেশিরভাগটা ও আমাদের সহযোগিতা করেছে। ভাবনা থিয়েটার, ভাবনা জাংশনের বন্ধুরা আছেন, এমনকি আমাদের যারা যারা অন্যান্য যে পার্টনার, তাদের প্রত্যেকে তারা করেছে বলেই। এবং সব থেকে বড় কথা, জনসংস্কৃতি যে পরিমাণ আমরা লাস্ট 1 সপ্তাহ ধরে মানে এদের উপরে প্রেশার ক্রিয়েট করেছি, না 7 তারিখে তো অনেক রাত অব্দি, গতকাল, আজকেও, আগামীকালও হবে, তারা সমস্তটা একেবারে আমাদের মতো বন্ধুর মতো করে আমাদের সহযোগিতা করছে। এটা কিসের জন্য? কারণ হচ্ছে এই ধরনের একটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা এসছেন এদিকে দুদিকে, তাদের প্রতি আমাদের প্রণাম। আজকে এই 9 এবং 10, 2 দিন 9-10 আগস্ট, অগস্ট থিয়েটারের যে উৎসব প্রথম বছরের, সেই উৎসবে 6টি নাট্য প্রদর্শিত হবে। সড়িপথে কিছুটা এগিয়ে আমি স্পর্শে পাই বুনো চাঁদ দোলে, ঈশ্বর শব্দের মধ্যে টের পাই জনপদ, সংলাপ ও আগুন। আগুনে আহত তুমি, তুমি পুরা তুমি। আগুনের ধারে বসে তুমি আমি কথা গুনে চলি। বাংলা থিয়েটারে, এখানে যারা গুণীজনরা আছেন তারা জানেন, বাংলা থিয়েটার এবং ভারতীয় থিয়েটারে এই মুহূর্তে একটি ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠা, সমাজ থেকে একটি নাট্যদল গড়ে ওঠা, এর কোনো এই মুহূর্তের কোনো প্রমাণ সারা ভারতবর্ষ, কেন বাংলায়, কেন ভারতবর্ষেও নেই। গত কয়েক বছরে নেই, নেই, নেই। আন্দোলনের গর্ব থেকে, 9ই আগস্টের আন্দোলনের গর্ব থেকে একটি নাট্যদল তৈরি হয়েছে। তার নাটকের দলের উৎসবের নাম অগস্টের রং। অগস্টের রং নামে এ ধরনের উৎসবের নাম কোথাও হয় না, হয় না। এত তো আমি বলতে পারি, এটা কোথাও ছবিও হয়নি, কোথাও ছাপাও হয়নি, কোনো খবর হয়নি, কোনো প্রয়োজন নেই, কিন্তু থেকে যাবে বাংলা থিয়েটার, ভারতীয় থিয়েটারের ইতিহাসের গর্বে। অর্পণ চক্রবর্তী যে একা দাঁড়িয়ে থেকে তার টিমকে তৈরি করে, তারা যে চাবুক তুর্কি, তারা যে তরুণ তুর্কি, তারা যে এগোচ্ছে অর্পণের হাত ধরে, এইটা আগামী দিনে আমরা চলে যাব, কিন্তু ভারতীয় থিয়েটারে একটি উল্লেখযোগ্য অবদান হয়ে থেকে যাবে। জল জল করবে যে একটি সামাজিক আন্দোলনের প্রতিবাদ থেকে একটি নাট্য দলের নির্মাণ।
আমাদের উৎসবের অতিথি বরণের শেষ পর্যায়ে আমরা সম্পূর্ণ করলাম। আমাদের কাছের মানুষ শ্রীকর্ণাকে বরণ করার মধ্য দিয়ে এরপরে উপহার তুলে দেওয়া হচ্ছে একে একে অতিথিদের হাতে। শ্রীযুক্ত সঞ্জয় গাঙ্গুলি মহাশয়, শ্রীযুক্ত আশিস গোস্বামী মহাশয়, শ্রীযুক্ত সুদীপ গুপ্ত মহাশয় ও শ্রীযুক্ত বিমল চক্রবর্তী মহাশয়কে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড এই উৎসবের টাইটেল স্পন্সরার। এটা খুব আনন্দের বিষয় আমরা যারা থিয়েটার করি তাদের কাছে যে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে আগস্ট থিয়েটার নতুন করে আবির্ভাব ঘটল তার, এবং আগস্ট মাসটা আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো অত্যন্ত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে চিহ্নিত করে। তো সেই মাসে তারা কোনো একটা সামাজিক কারণকে কেন্দ্র করে তাদের দলটাকে নির্মাণ করেছেন, এবং সেই দলের আজকে থেকে উৎসব হচ্ছে আজ এবং কাল। সেইখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে জানিয়েছে, সঞ্জয়কে জানিয়েছেন। সঞ্জয় গাঙ্গুলি জানেন অত্যন্ত বিশিষ্ট গবেষক থিয়েটারের, আশিস গোস্বামী আছে, আমাদের সুদীপ আছে। এই সবাই মিলে আমরা এখানে এসে আজকের দিনটাকে হই হই করে উদযাপন করলাম। আজ এবং কাল ওরা উৎসব উদযাপন করবে, এবং আগামী দিনে ওদের নাট্যচর্চা যাতে অব্যাহত থাকে সেই জন্য আমার পক্ষ থেকে ওদেরকে অকুণ্ঠ সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ওদের উৎসব সার্থক হোক, সর্বাঙ্গীন ভাবে সাফল্য কামনা করি। তার সঙ্গে সঙ্গে এটা খালি স্মরণ করিয়ে দিই যে থিয়েটার কিন্তু নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যাপন করতে হবে, এই সমাজের মধ্যে থেকেই যাপন করতে হবে। নানাবিধ দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব আসবে, তার মাঝখান থেকে থিয়েটার নামক শিল্পটিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, নিষ্ঠা, শ্রম, অধ্যবসায়, মেধা এবং মননের চর্চা ছাড়া আর কোনো ভিন্ন বিকল্প পথ নেই। এবং এই সমাজে থেকেই করতে হবে। লড়াইটা খুব অসম লড়াই, লড়াইটাকে অব্যাহত রাখতে হবে। প্রতি মুহূর্তে এই লড়াইয়ের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। থিয়েটার সমাজ বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, থিয়েটার সমাজ সম্পৃক্ত বিষয়। তাই সমাজ, অর্থনীতি, রাজনীতি, নৃতত্ত্ব সমস্ত বিষয়গুলোকে কিন্তু প্রতি মুহূর্তে বিশ্লেষণ করতে করতে তাদের এগোতে হবে। জয় হোক আগস্ট থিয়েটারের, জয় হোক থিয়েটারের, জয় হোক মানবতার। ধন্যবাদ। আগস্ট থিয়েটারকে ধন্যবাদ জানাই এই কারণে যে আগস্ট থিয়েটারটা যে পরিপ্রেক্ষিতে যে সময়ে জন্মলাভ ঘটেছে সেটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বছর আগস্টে আমাদের সমাজের বুকে যে একটা বিভৎস ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই দলটির জন্ম, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা বিভিন্ন যে প্রযোজনাগুলো করে সেগুলো ওই কথাটাকে মনে রেখেই করে। এবং এবছর তারা প্রথম উৎসব করছে, সেই উৎসবে আমাকেও তারা ডেকেছে এবং আমিও এসেছি এই কারণেই যে একটা নতুন দল, তারা নতুনভাবে কাজ করতে চাইছে, সেই কাজে উৎসাহিত করার জন্যই আমাদের এই আশা। এবং ওদের এই কমিটমেন্টটা বজায় থাক, এবং আমরা ওদের কাজের পাশে সবসময় আছি, থাকবার চেষ্টা করবো। ভালো ভালো কিছু প্রযোজনা এসছে বিভিন্ন রকমের, সেগুলোও দেখুন, আমিও দেখবো, সবগুলো নাও কিছু নাটক দেখবো আমরা। দেখলাম
আদর্শের কোনো দায় নেই এগুলো বোঝার। আসলে ফুলের একটা কথা আছে জানিস, দ্য ইলিউশন অফ পলিটিক্স। এখন ইলিউশন নয়, রেভলিউশনের প্রয়োজন সার্বিক অরাজকতার বিরুদ্ধে। তুইও কিন্তু একটা ঘটনায় আবদ্ধ না থেকে বিষয়টাকে সার্বিকভাবে দেখবি। তুই কি অস্বীকার করছিস নাকি তুই অস্বীকার করতে পারবি রে যে দীর্ঘদিন ধরে ঘটে চলা অরাজকতা ভ্রষ্টাচারের ফলশ্রুতি হিসেবে যেটা ঘটেছে? আসলে কি জানিস তো, যে জনগণ আজ রাস্তায়, ক্ষমতা নামে তার শক্তি। আর তোমার শেখানো আদর্শ বাবা এত কন্ট্রাডিকশন কেন? তুমি এত কিছু বুঝবে না, তোমাকে যা বলেছি তুমি সেটা শোনো। নয় তুমি ওয়ার্ক ফ্রম হোম করবে, নয়তো সন্ধ্যে 7টার মধ্যে এবার থেকে বাড়ি ফিরবে, ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। বাবা বাবা আর সামনে তার জীবনটা পড়ে আছে মা, তো সবটা ব্যর্থ হয়ে যাবে যে। আর ওই মেয়েদের জীবন কিচ্ছু ছিল না। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, हम तुम कितने पास है कितने दूर है चांद सितारे, सच पूछो। এই তো একটু আগে ঢুকলাম, দেখছিলাম তুই ঘুমোচ্ছিস। একটু জানালে ফাঁকা কর। কেমন আছিস বল? ভালো আছি, কিন্তু তোর মুখটা এরকম লাগছে কেন? পুরো বাংলা। হ্যাঁ কিছু না কিছু না, আসলে ওই মাথাটা একটু ধরেছিল, আর তাছাড়া বলতে যা শুনছি। মেয়েদের সামাজিক অবস্থান নিয়েও বোধহয় একটা ইলিউশন আছে। একটা ব্রশিওর। ধন্যবাদ কৃপনাদিকে। উৎসব অনুষ্ঠান এই সময় তো মানে অত্যন্ত জরুরি, বিশেষ করে মেলা। মেলা মানে মেলা, এটা আমাদের তো একটা প্রাচীন ঐতিহ্য, আর সেই ঐতিহ্যটা এখন অত্যন্ত মানে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলছি, সেই সময় একমাত্র থিয়েটারই পারে আমাদেরকে কনভার্জ করতে।
কারণ থিয়েটার আমাদের চিন্তার খোরাক যোগায়, আর সেই চিন্তার খোরাকই আমাদেরকে একত্রিত করে। আর এটা আমাদের অ্যানসেস্টাররা পূর্বপুরুষরা বুঝেছিল হাজার হাজার বছর আগে, এবং আজকে সেই প্রাসঙ্গিকতাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। রবীন্দ্রনাথ বলেছিলেন আমাদের একটা সমাজ আছে, সেই সমাজকে নির্মাণ করতে আমাদের দরকার হচ্ছে শিল্পকলা এবং থিয়েটার। যে নাটকটা করলো ওই নাটকের গবেষণাটা ভালো হয়েছে, এবং এই নাটকের মধ্যে যে একটা বক্তব্য, একটা মেটামরফোসিসের কথা বলা হলো, যেখানে একদল লোক ক্ষমতাহীন, একদল ক্ষমতায় থাকবে না, পুরুষ নারীর মধ্যেকার যে পেট্রিয়ার্কাল সোশ্যাল নর্মগুলো, এগুলোকে ভাঙার পিছনের যে দর্শনটা, সেটাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এই নাটকটার মধ্যে ফুটে উঠেছে। So therefore it is a good play. এদেরকে তো দেখছি না, এরা গেছে কোথা? এই তো বাবার নামে জানে দেখছি। হ্যাঁ, ওটাই তো ভবিষ্যতের সুবিধে। সে ভূতের সবই জানে, কিন্তু ভূতের সে সুবিধা নেই। তা তারা গেছে কোথায় দেখছি না কেন? আর অনেক রাতে যুদ্ধ জয় করে ফিরেছে। কি বলছে? তুমি নাম কি? কোথেকে আসা হচ্ছে? হাওড়া। হাওড়া? সেটা আবার কোথায়? হাওড়াতেই স্যার। আমাদের দেশের কথা আপনাদের ইতিহাস বা ভূগোলের কথা পাবেন না স্যার। আমি সেরাম, আমি সেরাম, আমি হলাম হাওড়া। পরিরাম বাচ্চি, 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 পরিরাম বাচ্চি। সাবধানে যে বন্ধু। অভিনেতা তরুণ ভট্টাচার্য আমাদের মধ্যে এসেছেন। শুধু তরুণদার একটা কথা মানে এখানে তো সূচনা বকুলার কাজ দেখলেন, সৃজনকে দেখলেন, তরুণদার একটা কথা আপনার আমাদের গর্ব হয়, এবছর সারা ভারতবর্ষের সব থেকে আগস্ট থিয়েটার আমরা প্রথমবার এলাম থিয়েটার করতে, আর মধ্যমগ্রাম জনসংস্কৃতির এই মঞ্চে প্রথমবার এলাম। অসামান্য আয়োজন। আগস্ট থিয়েটারের এই প্রথমবারের উৎসবে এরা প্রথমবারই যে পেশাদারিত্বের পরিচয় দিলেন, সমস্ত কিছু এত গুছানো, এত আন্তরিক, এত কি বলবো, এত মানে পেশাদারিত্বের সঙ্গে সমস্ত কাজগুলো হচ্ছে। এখানে আসতে পেরে আমাদের অসামান্য লাগছে। আমাদের অসংখ্য ধন্যবাদ আগস্ট থিয়েটারের সকলকে, এবং যারা আজকে থিয়েটার দেখলেন তাদের সকলকে আমাদের সূচনার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সকলের জয় হোক, বাংলা থিয়েটারে জয় হোক। আগস্ট থিয়েটার যাদের সূচনা হয়েছিল বলতে পারি আমরা 1 বছর হয়েছে। 1 বছরের মানে আজকের দিনে 1 বছরের মাথায় তারাই একটা উৎসব করছে 3 দিনের। এটা আমার কাছে অভাবনীয় লেগেছে। তার কারণ এই অল্প 1 বছর তার মধ্যে তারা কি করে অ্যারেঞ্জ করছে, অ্যারেঞ্জ করা না, এই যে ফেস্টিভ্যাল যা দেখলাম, এত সুষ্ঠু আয়োজন,
এটা খুবই কমই দেখা যায়। আর আজকে যে নাটকগুলো হচ্ছে, থিয়েটারের নাটক হলো, তারপর কুটির রঙ্গন দেখলাম আমরা, ভীষণই সুন্দর এবং আকর্ষণীয়, দর্শককে একদমই বসিয়ে রাখে যে এই ধরনের নাটক আরো হোক। আমরা অবশ্যই অগস্ট থিয়েটারের সঙ্গে থাকবো। আমরা চাই অগস্ট থিয়েটারে শ্রীবুদ্ধি হোক, ভালো থাকবে। ভালো লাগে লাগে হয়তো, জানো আমার কিন্তু তখন খুব ভালো লাগে। আমার স্বামী আমার কপালে হাত দিয়ে জ্বর মাপে, গরম দুধে পাউরুটি চুবিয়ে আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, তখন আমার খুব ভালো লাগে। আচ্ছা সুহাসিনী, তোমরা শেষ কবে পরস্পরকে বলেছিলে ভালো আছো তো? ভুল ঠিক 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 ভুল বেদবার ছাড়াতেও সেখানে অমঙ্গল। আপনি নিশ্চয়ই ওই সিনেমাটা দেখে ভালো লাগবে না। The bunch of eternity and meditation and অগস্টের রং এর সঙ্গে আমি প্রথম থেকেই জড়িত। এই অগস্ট থিয়েটারের যে জন্মলগ্ন, সেই সময় যে মুহূর্তগুলোর ভেতর দিয়ে এর জন্ম হয়েছে বলা যায়, সেই সমস্ত অভিজ্ঞতাটার আমি একজন সাক্ষী। আমরা একই সঙ্গে লড়েছিলাম, আর সেই আগুন থেকেই তৈরি হয়েছিল অগস্ট থিয়েটার। আমাদের সঙ্গে পাশে পেয়েছিলাম অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে। সেই অগস্টের রঙে প্রথমবার এই থিয়েটার এই উৎসব আয়োজিত হলো। সেখানে মধ্যমগ্রাম নৃত্যবিতান তাদের নাটক কথারা তার পরিবেশন করলো, পারফরমেন্স করলো। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, কারণ আমরা শুধু মনোরঞ্জনের থিয়েটার করতে কোনোদিনই যাইনি। যার একটা মানে আছে, যার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেই রকম কাজগুলো করাই মধ্যমগ্রাম নৃত্যবিতানের বরাবরের এটা একটা দস্তুর। ফলে আমার তো সবাই বন্ধু লোক, এখানে অগস্ট থিয়েটারের ফেস্টিভ্যালে কাজ করে বড় ভালো লাগলো। মনে হলো একটা কিছুর জন্য কাজ করলাম, শুধুমাত্র থিয়েটার করার জন্য করা নয়, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করলাম। একটি নাটক তৈরি করার কথা ভাবি। নাটকটির নাম ধূসর গোলাপ, গতকাল পরিবেশিত হয়েছে।
সেই নাটক তৈরি করার তাগিদে যে দলটি গড়ে ওঠে তার নাম আগস্ট থিয়েটার। আগস্ট থিয়েটারের বীজ শুধু নাট্যচর্চা নয়, নাট্যচর্চার মধ্যে দিয়ে অভিনয়কে এবং থিয়েটারের বিভিন্ন মাধ্যমকে হাতিয়ার করে, যখন থিয়েটারের বিভিন্ন মাধ্যম বলছি সেখানে শিল্পের সমস্ত অঙ্গগুলোই জড়িয়ে আছে, তাকে হাতিয়ার করে আসলে এই রং শুধু আনন্দের রং নয়, এই রঙের মধ্যে আনন্দ, দুঃখ, উল্লাস, প্রতিবাদ সব মিশে আছে। সব এই রং আলো যাতে ছড়িয়ে পড়ে তার চেষ্টা আমরা করছি। আজকে দ্বিতীয় দিনে আমরা অনুষ্ঠান শুরু করব এক আলোচনা সভার মধ্যে দিয়ে। আমাদের অতিথিরা হলেন ডক্টর সঞ্জয় গাঙ্গুলি, অভিক ভট্টাচার্য, প্রজ্ঞা দেবনাথ এবং সঞ্চয়িতা বসু। শ্রীপর্ণা পঞ্চগুপ্তর আসার কথা ছিলেন, তিনি বিশেষ কারণে আজকে এসে উঠতে পারেননি, তাই গতকাল তিনি এসে আমাদের মধ্যে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে কথা বলে গেছেন। এই কারণে আজকে বিষয়টাকে বেছে নিয়েছি যে বিগত 1 বছর কেন বহু শতক ধরে আমরা দেখছি যে থিয়েটার শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, থিয়েটার মানুষের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত যেটা মানুষকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের জন্ম দিয়েছে তার ভেতরে। তাকে বারবার রাস্তায় নামার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে তার প্রতিবাদের ভাষা হিসেবে উঠে এসেছে। এদিকে একটু ঘুরে যান দাদা। হাততালিটা তো অভাব কেন, অনেক মানুষ আছে দেখতে পাচ্ছি। এদিকে একটু ঘুরে যান না দিদি প্লিজ। এই মানব সভ্যতা এবং থিয়েটার হয়তো বয়সের দিক থেকে প্রায় একই। প্রথমে এক্সপ্রেশন, ধীরে ধীরে ভাষা এবং শরীর বিবর্তনের সাথে সাথে শব্দ এবং শরীরের মাধ্যমে কমিউনিকেট করে চলেছে থিয়েটার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিসের এথেন্স থেকে শুরু হয়ে প্রায় 2500 বছর ধরে এগিয়ে চলা থিয়েটার সমাজ, সভ্যতা, ভাষা, সাহিত্য সবকিছু ভাঙা গড়ার সাথে চলতে চলতে নিজেকেও বারবার ভেঙেছে, গড়েছে। সমাজ বিবর্তনের থেকে সমাজের বিবর্তন মানে সেটা নিয়েও আজকাল অনেক কথা হচ্ছে। আপনারা জানেন ডারউইনের যে 100 বছর ডারউইনের থিওরি অফ ইভলিউশনের যে 100 ইয়ার্স সেলিব্রেশন যেটা হলো, সেখানে অল্ডাস হাক্সলে বলেছেন যে এটা শুধুমাত্র বায়োলজিক্যাল না, এটা সাইকোসোশিয়ালও বলে ইভলিউশন। হিউম্যান ইভলিউশন ইজ অলসো সাইকোসোশিয়াল। তো এটা হচ্ছে একটা স্কুল। সেখান থেকে কিন্তু এটা বেশ মনে হয় যে আমার নিজের ব্যক্তিগত মনে হয় যে মানুষের হাত
যখন মুক্ত হলো, 4 হাত থেকে যখন সে 2 হাত হলো, তখন এঙ্গেলস বললেন যে সোমের জন্ম হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ধারণা এই যে সাইকোসোশিয়াল ইভলিউশনটাও শুরু হলো, ইভলিউশনটা, এই যে ইন্টেলেকচুয়াল পসিবিলিটিস, সেটা ভারতীয় দর্শনে বহুভাবে বলা হয়েছে। এই যে ইন্টেলেকচুয়াল পসিবিলিটিস, একটা ইন্টেলেকচুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল ইজ এসেন্সিয়ালি ইন্টেলেকচুয়াল, এবং সেই যে এসেন্সিয়াল কোয়ালিটিটা সেটা সবসময় ম্যানিফেস্ট হয় না, কারণ আমরা সারাক্ষণই একটা একটা কালচারাল মনোলগের শিক্ষা। আমাদেরকে কখনোই বলা হয় না যে তোমাদের মধ্যে ফ্যাকাল্টিটা আছে, আমাদেরকে সবসময় ফলো করতে, যার ফলে হচ্ছে কি আমাদের মধ্যে একটা কনস্ট্রাকশন অফ মাইন্ড তৈরি হয়েছে যে আমি বোধহয় খুব একটা চিন্তা করতে পারবো না, আমার কাজ হচ্ছে ফলো করা। কিন্তু একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা মানুষের সেটা স্বীকৃত হয়েছে, এবং আমার জীবনে আমি জাস্ট 3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করছি। খুব কংক্রিট এক্সাম্পল দিয়ে, আমি যখন প্রথম গ্রামে গেলাম, গ্রামে গিয়ে প্রথম আমি দেখতে পেলাম যে প্রত্যেকটা ক্যারেক্টার খুব কমপ্লিকেটেড। আজ থেকে অনেক বছর আগে কথা বলছি, 40 বছর আগে। প্রত্যেকটা ক্যারেক্টার কারণ এটা এপিক থেকে আসছে, মহাকাব্য থেকে আসছে। এমনকি আপনি যখন কৃষ্ণ ক্যারেক্টার ভীষণ কমপ্লিকেটেড, অন্নবস্ত্র বাসস্থানের মতো শিল্পকলাটাও কিন্তু সেটা চর্চা করা মানুষের একটা প্রাথমিক চাহিদা। আমাদের উন্নয়ন ধারণা কিন্তু এটাকে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, এবং বিবর্তনের কথা বলছি, আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। আমি পান্তিগণের পরিচালনা করতে গিয়েছিলাম, গ্রিক প্রফেশনাল অ্যাক্টর, বুঝতে পারি কত বড় দুঃসাহস। সেই পান্তিগণের পরিচালনা করতে আমি দেখলাম যে কোথায় আমাদের থিয়েটারটা পারফরমেন্স স্পেসটা দেখা দরকার আছে। তো দেখতে গেলাম, দেখলাম যে খুব ছোট থিয়েটার, 15,000 লোক বসতে পারে, বুঝতেই পারছি। এবং এই 15,000 লোক বসতে পারে যে থিয়েটারটা, সেটা 19th সেঞ্চুরিতে জার্মান আর্কিওলজিস্টরা মাটি খুঁড়ে বের করেছে, সেটা সফোক্লিসরা ওখানে নাটক করত। টিচারের রোলটা হচ্ছে স্টুডেন্টের সঙ্গে একটা ডায়ালগ করে, স্টুডেন্টের থেকেও শেখা। এটা একটা জয়েন্ট লার্নিং, যে টিচার যত ভালো ছাত্রের থেকে শিখতে পারে সে তত ভালো টিচার। এই পুরো এই যে মুখোমুখি হয় জয়েন্ট লার্নিং, এই পুরো জিনিসটা, এগুলো সবই কিন্তু ফ্রেডি বলুন বা ব্রেক বলুন বা ঋষির এপিডেন্স থিয়েটার বলুন বা আমাদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প বলুন, আপনি কোথাও দেখবেন না যে থিয়েটারটাকে একটা অন্নবস্ত্র বাসস্থানের থেকে, প্রাথমিক চাহিদা থেকে একটা সেকেন্ডারি চাহিদা হিসেবে দেখা। এই থিয়েটারটা কেন দরকার জানেন আমার কাছে? থিয়েটার ইজ অ্যান আর্ট অফ কনস্ট্রাক্টিং এ রিলেশনশিপ, সম্পর্ক তৈরি মানুষের সাথে। আর এই যে সম্পর্কটাকে তৈরি করে না, এটা এক ধরনের যোগ। যোগ তো যোগ দর্শন হচ্ছে বৃহত্তর ইউনিভার্সের সাথে আপনি এক হচ্ছে মানুষের মধ্যে এই যে এটা থিয়েটার। থিয়েটার হচ্ছে একটা আর্ট অফ ক্রিয়েটিভ কানেকশন, সেই জন্য থিয়েটারটা খুব দরকার। এবং এই কানেকশনটা ক্রিয়েট করতে গেলে আপনার কী দরকার? পারস্পরিক রেসপেক্ট। একটা কোয়েশ্চেন তুমি দিয়ে দাও দর্শককে, সেই কোয়েশ্চেনটাও খুব ইন্টেলেকচুয়ালি রিচ হতে হবে, আনসারটা তারা বের করবে। আমাকে আমি কথা বলতে বলতে মনে করলো শ্রদ্ধেয় শ্রী রাজেন্দ্রন স্যার একটা কথা খুব বলছেন, সেটা হলো যে তোমার যদি সরাসরিভাবে কোনো মেসেজ দেওয়ার জন্যই শুধু তুমি থিয়েটার করো, যদি তোমার সেখানে যদি কোনো আর্ট না থাকে, সেখানে যদি কোনো মানে নান্দনিকতা না থাকে, এস্থেটিক না থাকে, তাহলে তুমি গলির মোড়ে মোড়ে গিয়ে লিফলেট বিলি করো। ফলে আমাকে মনে রাখতে হবে আমার থিয়েটার সামাজিক বিবর্তনের ক্ষেত্রে ওই মেসেজটা যেরকম ক্যারি করবে, তার সঙ্গে নান্দনিকতাও ক্যারি করবে। নান্দনিকতার মধ্যে দিয়ে আমি যদি সেই মেসেজটা দিতে পারি, আমার থিয়েটার তখনই মনে হবে সার্থক। তাই সেজন্যই আমি এই স্পর্ধাটুকু করতে পারি যে আমি শিল্পী, পরিচালক অনেক পরে, আমি শিল্পী, নাট্যকর্মী বা যে কোনো শিল্পকর্মী, যার জন্য বাকি যারা যে কাজগুলো করে তার থেকে আমার কাজটা একটু শৈল্পিকভাবে আলাদা, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল থিয়েটার করে না। প্রথম পয়েন্ট, বিবর্তন নিয়ে কথা হচ্ছে, পরিবার নিয়ে কথা হচ্ছে, কোনো ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী থিয়েটার করে না। এখন অবধি সেরকম প্রমাণ নাসা দেয়নি বা কোনো ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল অর্গানাইজেশন বা ইত্যাদি দেয়নি।
দিতেও পারে। কিন্তু যেটা ভয়ঙ্কর, একটু অ্যানেকডট, এআই থিয়েটার করবে আগামী 50 বছর পরে, তখন আমরা মরে যাব, সেই মৃত্যুর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তার কারণ বিবর্তনের পথে, এই যে যেটা প্রতিনো টাচ করলো, এনারাও বললেন বিবর্তিত তো হতেই হবে। তো হারারি সাহেব, ওই বারবার একটা কথা সব জায়গায় বলি, আমার খুব ভালো লাগে, ইউয়ান নোহা হারারি লাস্ট নেক্সাস, শেষ বইটা হচ্ছে নেক্সাস, বাংলায় অনুদিত হয়ে গেছে গত মাসে। হারারি সাহেব যে আতঙ্কটা প্রকাশ করছেন সেটা হচ্ছে লড়াই কার কার সঙ্গে, নিজের সঙ্গে নিজের লড়াই, মানুষের নিজের কিসের সঙ্গে, কোন সত্তার সঙ্গে কোন সত্তার লড়াই, উইজডম এবং পাওয়ার। আমি আমার প্রতি কনসাস কিনা, আমি কে, আমি কি, আমি কতটা, আমি কোথায়, আমি কেন, যে প্রশ্নটা আমাদেরকে ছোটবেলায় যখন আমরা থিয়েটার করা শুরু করি তখন আমাদেরকে আমাদের গুরুজনেরা বারবার শেখাতেন, তুমি কে, তুমি কি করতে এসেছো, আমি কেন থিয়েটার করতে এসেছি। যে মুহূর্তে, মানে আমরা ডিফারেন্সিয়েট করছি আমাদেরকে, যে মুহূর্তে একটি অ্যানিমাল বা একটি প্রাণী তার সামনের দুটো পাকে অন্য কাজে ব্যবহার করতে শুরু করলো এবং নিজের মেরুদণ্ডটাকে হরাইজন্টাল না রেখে ভার্টিক্যাল করে ফেললো, সেই মুহূর্তে সে হয়ে গেল আলাদা। কারণ ছাগল থিয়েটার করে না, গরু, গাধা, টিকটিকি, গিরগিটিয়েরা থিয়েটার করে না, মানুষ থিয়েটার করে। ওরা যদি করতো ওদের সঙ্গে আমাদের তর্ক হতো, ওদের সঙ্গে আমাদের এই নিয়ে বিশ্লেষণ হতো, গবেষণা হতো যে ও কি করে থিয়েটার করে। যে মুহূর্তে শিরদাঁড়াটা সোজা হয়ে গেল এই অ্যানিমালটার, তখনই তার একটা ভয়ঙ্কর রকমের জাম্প কাট হলো এই পৃথিবীতে। এবং এই জাম্প কাট হওয়ার মধ্যে আপনারা জানেন যে এদের কিছু ভাই বোন ছিল, জ্যাঠতো, খুড়তো, পিস্ততো, মামাতো, দাদা, কাকাতো ভাই বোন ছিল, তাদের কারোর নাম হোমো ইরেক্টাস। এই উইজডমের চর্চা করতে করতে সে যখন দেখলো, আরে আমি যে সিংহকে ভয় পেতাম তার কাছে যেতে, এক সিংহকে আরেক সিংহ যদি মারতো বা হাতির দল এসে যদি পিষে মারতো, তারপরে আমরা গিয়ে সেই মৃত সিংহের মাংসের টুকরো নিয়ে কোনো মতে পালিয়ে আসতাম খাদ্যান্বেষণের জন্য, আমরা তো এখন সিংহকেও মারতে পারছি, সিংহকেও তো বশ করতে পারছি, হিংস্র বাঘকেও বশ করতে পারছি। এটার একটা উদাহরণ দিলাম। আর আগুনের আবিষ্কারটা আরেক রকম অসাধারণ উদাহরণ। আজকে এসে আমি যখন বিবর্তিত হতে যাই, যে ব্ল্যাক হোল আমার থিয়েটার দেখতে পাই, যেটা নিয়ে আলোচনা করা খুব জরুরি বলে মনে হয়, সেটা হচ্ছে আমরা যারা থিয়েটার প্র্যাকটিশনার, আমরা এটাকে কোন চোখে কতটা কিভাবে বিশ্লেষণ করি। কারণ আমরা এগিয়ে থাকা থিয়েটার করতে গেলে দুটো জিনিস লাগে, একজন আমি যে অভিনয় করছি, একজন দর্শক যিনি অভিনয়টা দেখতে এসছে। এটা ছাড়া, মানে এই বেসিকটুকু ছাড়া এই মুহূর্তে আমি অন্তত থিয়েটারের কোনো সংখ্যা দেখতে পাই না। বেশি কম দর্শকের কথায় পরে আসছি। তো সেই জায়গা থেকে যখন কিছু কথা, যখন আমরা থিয়েটার করতে যাই, যখন আমরা রিহার্সাল রুমে যাই, আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি নিজেদের আর্টের মাধ্যমে, বিবর্তন তো দুরকম। একটা বিবর্তন, যে কথাটা সবাই আমরা আলোচনা করছি, আমরা জানি যে থিয়েটার সমাজকে কিভাবে বদলাতে নিয়ে গেছে, সমাজে কিভাবে তার প্রচ্ছন্ন ছাপ ফেলতে গেছে এবং প্রকট ছাপ ফেলতে গেছে। বিবর্তন তো আরেকটা, মানে ধরুন আজকে এখানে আগস্ট থিয়েটারের এই উৎসব যে হচ্ছে, আমি জানি, আমি যেহেতু অর্পণকে বহুদিন ধরে চিনি এবং সেই জায়গা থেকে আমি জানি যে আজকে তো আগস্ট থিয়েটার একটা প্রতিবাদের জায়গা থেকে তৈরি হয়েছে। এবার এরকম তো আমরা সর্বক্ষণই দেখছি, মানে আমার যেটা মনে হয় যে নারী হিসাবে হোক বা শিল্পী হিসাবেই হোক, আমি যদি একটি কাজের সঙ্গে যুক্ত হই, তার মধ্যে আমার এবং বাকি সকলে, আজকে এই আগস্টের রং আমার কাছে সেরকম এক ধূলিকণা, যেটা আস্তে আস্তে কোনো একদিন এক পাহাড়ে পরিণত হবে। একদিনে কোনো বিবর্তনের কোনো কিছু হয় না, সব কিছু সময় সাপেক্ষ। বিবর্তন প্রচণ্ড সময় সাপেক্ষ। প্রতি মুহূর্তে আমরা নিজেদেরকে যেটুকু পাল্টাতে যাই, সেটাও কিন্তু বিবর্তনের একটা অংশ। তাই এই ধূলিকণাগুলো জমতে একদিন বিবর্তিত হয়ে পাহাড় হবে, এটুকুই আমার মনে হয়।
আপনি আমাকে বলুন তো, একজন বাদামওয়ালাকে, একজন ভ্যানওয়ালা যিনি ভ্যানে করে ওই প্রপার্টিস অ্যান্ড সেলসের মালটা নিয়ে এসে বাইরে বসে বিড়ি খাচ্ছে, তাকে যদি বলি দাদা আমার নাটকটা দেখতে আসুন, এসি হাউসে ঢুকতে গেলে ওনার পিলে চমকে যাবে, কেন? সাইকোলজিক্যাল কোশ্চেন করলাম, বিবর্তনের খুব সূক্ষ্ম ধাপে শুধু ভাববেন। থিয়েটার একটা ইন্ট্রোস্পেক্টিভ অ্যাক্ট। এই যে কেউ একজন বলছিল, আমি শুনছিলাম যে আমরা একটা গান করে বলে একজন গানটা ভালো হলো, কে বলল? দর্শক খুব ভালো বলছি, কিন্তু আমার মনে হচ্ছে ভালো হলো না। তার মানে আমি আমার নিজের গানটাকে দেখি, সবসময় আমি আমার নিজেকে দেখছি। একজন ক্ষেতমজুর যখন দেখছে যে স্টেজের মধ্যে একটা লোক তার স্ত্রীকে মারছে বেধারকভাবে, কখনো কখনো সে মনে করছে আরে স্ত্রী তো আমি, ইটস মি অন দ্য স্টেজ। তখন সে কী করছে? নিজেকে দেখছে। নিজেকে যখন দেখছে তখন সে দেখছে তার মধ্যে একটা অপারেশন রয়েছে। আমাদের মধ্যে আমরা পেয়েছি অন্যতম নাট্য ব্যক্তিত্ব, এবং আমরা তাকে রূপালী পর্দায় অনেকদিন ধরে দেখি, জানি, চিনি। তিনি একজন নাট্য ব্যক্তিত্ব আমাদের কাছে, আজকে তার সেই নাট্য ব্যক্তিত্ব হিসাবেই এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই অরিন্দম গাঙ্গুলি স্যারকে আমরা একটু সম্মাননা দিতে চাই। আজকে আমি একেবারেই কিন্তু অতিথি হিসেবে এসেছি, মঞ্চে নামবার জন্য আসিনি, কিন্তু এসে আমার এত ভালো লাগছে এবং একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি একটু আগে যে সেমিনারটা শুনছিলাম কিছুক্ষণের জন্য শুনলাম, অত্যন্ত মনোজ্ঞ সব বক্তব্য শুনে খুব আপ্লুত হলাম। আর সঞ্জয়বাবুর সঙ্গে আলাপ করলো, ওর মস্তিষ্ক প্রসিত এটা। আমার ইচ্ছে রইল আজকে যে আলোচনাগুলো শুনছিলাম, অগাস্ট থিয়েটারের যে ভূমিকা মাত্র 1 বছরের মধ্যে যেভাবে ওরা এরকম সুন্দরভাবে ফেস্টিভ্যালের আয়োজন করে যেরকমভাবে এগিয়ে আসছে, ভীষণ মনে হয় যে মাঝে মাঝে তো মনেই হয় যে এই প্রজন্ম কী করছে, কিন্তু এই কিছু কিছু প্রজন্মের কিছু কিছু কাজ দেখলে তখন আবার নতুন করে আশায় বুক বাঁধতে ইচ্ছে করে। আমার একটাই কথা বলবো যে আজকে এই আলোচনাগুলো শুনতে শুনতে ভীষণ মনে হচ্ছিল আজকে আপনারা নাটক দেখতে এসেছেন, কিন্তু ইচ্ছে রইল অগাস্ট থিয়েটারকে বলবো যদি কখনো প্রয়োজন হয় আমার কিছু বক্তব্য আমি বলতে পারি, কারণ আমি এত ওনাদের মতো এত ভালো বলতে পারবো না, এত সুন্দর আমি জানি না, কিন্তু একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে যে আমার চলার পথটা কিন্তু সুদীর্ঘ। আমি যখন এইটুকু বয়স সেইখান থেকে শুরু করেছিলাম, আমার আপনাদের আশীর্বাদে আমার একটাই সৌভাগ্য যে আমি কোনোদিন আমার জায়গা থেকে সরিনি। পেশাদারি মঞ্চের বিলুপ্তিটা থিয়েটারের ভয়ানক ক্ষতি করে দিয়েছিল। এই পেশাদারি মঞ্চের জন্য যে মানুষ কিভাবে আসতেন, চিড়েমুড়ি বেঁধে কিভাবে নাটক দেখতে আসতেন, সেটা যারা না দেখেছেন বিশ্বাস করা যাবে না। আমরা যেটা হাতিবাগানে যে থিয়েটার করতাম আমরা একটা সময়, আমি দীর্ঘদিন সেইখানে রয়েছে এবং সেই আগামী বছর সেই থিয়েটার জীবনেরও আমার 50 বছর পূর্তি হবে। ইচ্ছে রইল যে একদিন আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করুন, কারণ আমার ভীষণ মনে হয় যে এই যে প্রজন্ম যারা এই কাজগুলো করছেন, একটাই যেটা সমস্যা আমি একটাই বলবো যে এদেরকে এই যে আমরা যে দিনগুলো ফেলে এসেছি, যে দিনগুলো মানে যেখানে সব প্রবাদ প্রতিম মানুষেরা ছিলেন, তাদের সম্বন্ধে এই প্রজন্ম বড্ড কম জানে। এই কারণে জানে কারণ আমরাই জানানোর সুযোগ করে দিই। तुम्हारे पास कॉपी कोई नहीं है ना पेन लेकर आते हो, क्या करने आते हो? घर पे जाओ, अपने पिताजी को लेकर आओ। घर पे जाता है, पिताजी को जाके बोलता है कि पेन के लिए पैसे चाहिए, कॉपी के लिए पैसे चाहिए, तो पिताजी टाल मटोल करते हैं, कल दे दूंगा, परसों दे दूंगा। फिर एक दिन अचानक पिताजी को गुस्सा आया और पिताजी ने कहा तू एक काम कर, कल से स्कूल बंद कर दे और मेरे साथ काम करने चल। ये लड़का
यहीं इसी शहर में इस समय जैसे इसके पिताजी मजदूरी करते थे वैसे ही लड़का यहाँ मजदूरी करता है। और आज मैं इस लड़के को अपने साथ लेकर आया हूँ आपसे मिलाने के लिए। नहीं उधर मत देखिए, मैं ही बनूंगा। मतलब साथ में लेकर आया हूँ, मैं उस लड़के का अभिनय करने वाला हूँ। तो जैसे ही मैं कपड़े पहनूंगा थोड़ी देर के लिए वो लड़का बनकर उस लड़के की कहानी आपको सुनाऊंगा। मैं उम्मीद करता हूँ कि आपको अच्छा लगेगा, मजा भी आएगा। और आपको एक बात बता दूं, जब मैं पहले काम करता था ना 12 साल में, जिसके पास काम करता था ना वो जो अंकल था ना इतना अच्छा था, मालूम है सभी लड़कों को ओवर टाइम करने के लिए जब बुलाते हैं ना, सबको पता है कितने पैसे मिलते हैं ओवर टाइम के? 1 घंटे के 30 रुपए। मैं 3 घंटे काम करता था, मेरे को कई बार 120, कई बार 150 भी दे देता था। 40,000 का मोबाइल दिलवाया, 1 हफ्ता खाना नहीं खाया, बोला कि अगर ये फोन नहीं दिलवाया ना भाग जाऊंगा घर से। एक बच्चा होता घर में, दीदी ब्लैकमेल करते हैं। शाम को माँ के पास बैठकर थोड़ी देर माँ के पाँव दबाता, जब लगे सारे रास्ते बंद हो गए, जब तुम्हें लगे कि तुम बिल्कुल अकेले हो, ना সে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। आज 10 अगस्त थिएटर में मामूजी टैगोर बनाबे का मैंने परफॉर्मेंस किया। 1697वां मंचन था ये, और बहुत अच्छा लगा। ये 1 साल में अगस्त थिएटर ने इतना अच्छा इनिशिएटिव लेके और इतने दूर दूर से ग्रुप्स को, अच्छे ग्रुप्स को लेकर आए और बहुत अच्छा फेस्टिवल ऑर्गेनाइज किया। इसके लिए मैं बहुत शुभकामनाएं देता हूँ, और इस तरह से और भी आगे अगस्त थिएटर और बड़े थिएटर फेस्टिवल, वर्कशॉप्स, नए प्रोडक्शन बनाए, उसके लिए बहुत बहुत शुभकामनाएं देता हूँ। थैंक यू सो माच। অগস্ট থিয়েটারের এই আয়োজনে হঠাৎ করেই আমার চলে আসা। দুর্গাপুর ভীমরতি, দীপঙ্কর এবং নয়না, ওদের সঙ্গে আমি একটা নাটক করি, তো সেই নাটকের সূত্র ধরে ওদের সঙ্গে আমার পরিচয়। তা আজকে যখন বললো যে ওদের নাটকের 50তম অভিনয় বাদুতে, তো আমি বললাম যে ঠিক আছে যাই একবার দেখে আসি। তো এই অভিজ্ঞতা এসে দেখলাম যে আমি একদম ভুল করিনি, কারণ অগস্ট থিয়েটারের এই যে প্রয়াস, এই যে একটা ইন্টিমেট থিয়েটারের মধ্যে এই যে প্রয়াস, এটা ভীষণ প্রশংসনীয়। আমি মুগ্ধ, আপ্লুত। আমি আশা করব যে অগস্ট থিয়েটার এইভাবেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাক, কারণ মাত্র 1 বছরের মধ্যে এই ভাবনাটা যে তারা ভাবছে, বাচ্চা কিছু ছেলে মেয়ে, তারা এই ভাবনাটা আরো এগিয়ে নিয়ে চলুন। আমি অগস্ট থিয়েটারের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। স্যার, আমি আপনার পুরস্কার প্রাপ্তি নিয়ে একটা কভার স্টোরি করতে চাই, তাই আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। দেখুন, আমি আজকে খুব ব্যস্ত আছি, আমার আজকে হবে না। আপনি 2-3 দিন পরে আমার সঙ্গে না স্যার, আজকে মানে ইন্টারভিউটা খুব প্রয়োজন স্যার। আজকে তো বললাম হবে না, আমার বাড়িতে একটা পার্টি চলছে, আমি খুব ব্যস্ত আছি। আমি একটু ওয়েট করে নেব স্যার। আমি না, আজকে সম্ভব নয়, মানে এই ইন্টারভিউটা আমাদের দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার, প্লিজ। আজকে হবে না স্যার, প্লিজ স্যার, প্লিজ। ওয়েট। থ্যাংক ইউ।
বলতে চাইছেন কি আপনি? কিছু না, এনজয়। আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। সারা পৃথিবী জুড়ে রোজ অন্তত 31টা শিশু মারা যায় কিংবা পঙ্গু হয়ে যায় সরাসরি হিংসার কারণে। তাদের মধ্যে একজনকে তুমি বাঁচাতেই পারো। যে দেশের সরকার ওদের মদত দিত সেখানে আমি কি পারতাম ওদের ওখান থেকে উদ্ধার করতে? একজনকেও কি পারতাম না ওই নরক থেকে মুক্তি দিতে? এইভাবে তোমরা সবাই আত্মচিন্তায় মগ্ন থেকে শুধু বুঝে নিতে চেয়েছো নিজেদের ভালো। স্বার্থচিন্তায় আজ তোমরা মুখ অন্ধ ও বধির। স্বার্থচিন্তায় আজ তোমরা মুখ অন্ধ ও বধির। স্বার্থচিন্তায় আজ তোমরা মুখ অন্ধ বধির। তার সমস্ত কিছু আঙ্গিক বাচিক শান্তিক আহার্য সবটাই আরো সবল হয়ে উঠবে, আরো রাস্তা যেন বেঁচে থাকে আজকের সংগ্রাম। ঠিক আছে, বড় কিন্তু স্মৃতি হিসেবেই আজকের এই উপহার। ধন্যবাদ। এই যে সমাজের যে উথাল পাথাল সময় এই মুহূর্তে, সেই উথাল পাথাল সময়কে সাক্ষী করে নিজেদের কাজের মধ্যে সেই সময়টাকে ধরে যে অগস্ট থিয়েটার চলছে এবং একটি ফেস্টিভ্যালের আয়োজন তারা করে ফেলেছে শুধুমাত্র সাহসে ভর করে এবং কিছু মানুষের ভরসায়, এটা একটা বিরাট বিরাট কিছু। নতুন প্রযোজনা, খুব ভালো লাগলো। ভাবনাটাও সত্যি ভাবায় যে যুদ্ধ বিগ্রহের মাঝখানে শিশুদের কি অবস্থা, সেটাকে কেন্দ্র করে খুব উপভোগ্য প্রযোজনা। এবং সব থেকে বড় কথা যে সবকিছু মিলিয়ে আলো, মিউজিক সবটা মিলিয়ে একটা সর্বাঙ্গ সুন্দর প্রযোজনা এবং সর্বোপরি খুব ভালো অভিনয়। এটা আরো ভালো লাগলো। এই সংস্থা আরো এগিয়ে যাক, এরকম আরো নতুন নতুন ভাবনা, যে ভাবনাগুলো সত্যি ভাবায় সেই ভাবনাগুলো নিয়ে কাজ করে যাক। আমার
অসংখ্য শুভকামনা। মাঝারি থেকে তোমরা যখন খুব ঘটা করে আমার নামে মেলা করতে তখন ওই কলকাতা শহরের 55% ছেলে মেয়ে স্কুলে যেত না। তোমরা যখন ঘুমাও আমার সঙ্গে ওর কথা হয়, আমি জিজ্ঞাসা করেছি তুমি কার বাড়ি রং করে রাস্তা জিনিসগুলো কাউকে আনলে পরে আমরা এখানে নিয়ে একবারে তুলে দাও। তাপসী দুয়া ভগবতী সাইডে আচ্ছা সোহন চক্রবর্তী আচ্ছা আচ্ছা এবার হচ্ছে সিদ্ধার্থ লাহা চলে এসো দাঁড়াও সিদ্ধার্থ লাহা চলে এসো अंकुश जाना তুই উপস্থিত দাঁড়া ওদিকে আসো এরা সবাই নতুন অঙ্কুশ এবার একদম অ্যাক্টিভলি নতুন ভাবে আমাদের কাজ করছে শিখছে অনেকটা শিখলো অঙ্কুশ নবনীতা সিংহ একদম ঠিক নবনীতা সিনহা ও এবার নতুন ও একটা প্রফেশনাল আছে থিয়েটারটা ভালোবেসে এসেছে আচ্ছা এই মাস্ক বা মুখোশের বাইরে ছবিটা তৈরি করেছে আমল চক্রবর্তী আজকে অনুপস্থিত ওটা আমরা পৌঁছে দেবো কাছে আমল চক্রবর্তী আচ্ছা তিয়াশা বণিক তিয়াশা অ্যাক্টিভ গভর্নিং বডি মেম্বার অগস্ট থিয়েটার আচ্ছা অয়ন্তিকা চক্রবর্তী ভয়ঙ্কর চঞ্চল
আচ্ছা, সৌরভ সাউ বোধহয় নেই, সৌরভ চলে গেছে, আমাদের মিউজিক অ্যারেঞ্জার বলা যায়, মিউজিক করেছে শুভ রায় চৌধুরী। শুভ রায় চৌধুরী কন্টিনিউয়াসলি খেটে গেছে কদিন ধরে। অহনা ভট্টাচার্য, অহনা ভট্টাচার্য, চলো। অস্মিতা ভট্টাচার্য, চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি। দীপক ভট্টাচার্য বেরিয়ে গেছে ওরা। আচ্ছা, অভিনীতা দাস, অভিনীতা, অভিনীতা একদম প্রথম দিনের অভিনেত্রী আগস্ট থিয়েটারের সূচনা থেকে, বেশি দিন নয় তো। বসুধা রায়, বসুধা এবং অহনা ওরা মিলেই আগস্ট থিয়েটারের যে গানটি রচনা করা হয়েছিল, ভিডিও গান, ভিডিও প্রজেকশন, সেই গানের কণ্ঠ দিয়েছিল বসুধা। বসুধা এখন ও আমাদের গর্ব হয় যে ও আগামী কয়েক দিনের মধ্যে চলে যাবে ভাবা একাডেমিক রিসার্চ সেন্টারের ও পিএইচডি করার জন্য। বসুধা আচ্ছা, বেদস্মিত রায় সব থেকে ফাঁকিবাজ, কিন্তু আজকে ডেডিকেটেডলি কাজ করেছে, সব থেকে ছোট। তো আজকে যখন শেষ হচ্ছে মধুরৈব সমাপনের পর বসে বসে আমার যে মনে হলো, তো আমি একটি গান গল্প কথা রঙ্গ শেষ, গল্প কথা রঙ্গ শেষ, এবার খুলি ছদ্মবেশ, জানাই প্রণাম সবার পায়ে, নমস্কার বা দিন বিদায়, গল্প কথা রঙ্গ শেষ। আপনারা যান যে যার ঘরে, আপনারা যান যে যার ঘরে, সেখানেও মুখোশ পরে, সেখানেও তো ভুলি ভুলি সোনা দানা হচ্ছে চুরি। 10ই আগস্ট আমরা আমাদের নাটক ভাঙনের পথের 50তম অভিনয় এখানে করলাম। অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমাদের আগে কিছু নাটক হয়ে গেছে, আমাদের নাটকটা দিয়েই আজকের অনুষ্ঠান এবং উৎসব শেষ হলো। এখানে করার একটা অদ্ভুত ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমার যেটা বলার, একটাই বলার, সেটা হচ্ছে যে এই উৎসব প্রথম বছরের এটা উৎসব, এই উৎসব চলতে থাকুক, আগামীতেও এই ধরনের কাজ হতে থাকুক। অগাস্ট থিয়েটারের প্রত্যেককে যারা আমাদেরকে ডেকে এনেছিলেন তাদের প্রতি আমাদের রইল অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের অগস্ট থিয়েটারের পক্ষ থেকে এই দুদিনের নাট্য উৎসব অগস্টের রং আজ শেষ হলো। দুদিন সব মিলিয়ে 6টি প্রযোজনা হয়েছিল। যে সামাজিক দায়বদ্ধতা থেকে আজ থেকে 1 বছর আগে অগস্ট থিয়েটারের জন্ম, শিল্প এবং থিয়েটারের ভাষায় সমাজকে চ্যালেঞ্জ করা, সমাজের বিভিন্ন অশুভ শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর স্পর্ধা দেখানো, সেই স্পিরিটেই দুদিন ধরে উৎসব চলল। প্রচুর মানুষ এসছেন, প্রচুর গুণী মানুষ এসছেন বিভিন্ন দিক থেকে। বিমল চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলি থেকে শুরু করে বিভিন্ন নাট্য জগতের বিভিন্ন মানুষজন প্রত্যেকে এই উৎসবকে আলোকিত করেছেন, আমাদের পাশে ছিলেন। অগস্ট থিয়েটারকে তারা অনুপ্রেরণা দিয়েছেন, তাদের পথ দেখানো আমাদের কাছে পাথেয়। আমরা সকলকে এই উৎসবের সঙ্গে জড়িত যে স্পন্সররা ছিলেন, যাদের সাহায্য ছাড়াই উৎসব হতো না, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই সেই সকল দর্শকদের যারা বিভিন্ন অসুবিধা উপেক্ষা করে এই দুদিন আমাদের পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমরা ধন্যবাদ জানাই অগস্ট থিয়েটারের সেই ছোট ছোট তরুণ তরুণী যে প্রাণ, যারা আমাদেরকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করে, তাদেরকে। সব মিলিয়ে আমি
সকলকে আমাদের অগস্ট থিয়েটারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, নাটকের সাথে থাকবেন, থিয়েটারের সাথে থাকবেন, সামাজিক আন্দোলনের সাথে থাকবেন, সত্যিকে সত্যি বলবেন, স্পর্ধা দেখাবেন। এটা একটা অন্য ধরনের একটা মানে ফেস্টিভ্যাল আমরা করলাম, কারণ এখন শেষ হলো আজকে। কারণ আমরা চেয়েছিলাম ফেস্টিভ্যালের নাম থেকে শুরু করে সবটাই একটু ব্যতিক্রমী হোক এবং পারফরমেন্সগুলো যেন সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষকে তার হৃদয় স্পর্শ করার চেষ্টা করে। দুদিনে 6টি পারফরমেন্স হয়েছে, অভূতপূর্ব সাড়া পেয়েছি। জনসংস্কৃতির এই ছোট্ট পরিসর, কিন্তু সেটার মধ্যে যে ভাইব্রেশন, তার যে কম্পন, সেটা অন্যভাবে অনুভূত হয়েছে। সমস্ত শিল্পী, যারা আমাদের অতিথিরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে, যারা দর্শকরা, স্থানীয় এবং বাইরের দর্শকরা অমূল্য সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন, এবং সর্বোপরি জনসংস্কৃতির যে সহযোগিতা, টেকনিক্যাল সহযোগিতা থেকে শুরু করে মানবিক সহযোগিতা, আর যে স্পন্সররা, সাপোর্টাররা, পার্টনাররা, তারা যেভাবে সহযোগিতা করেছে, ইনক্লুডিং শিল্পী বিতান অবশ্যই, যারা এই পুরো ছবি ধরে রাখলো, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা যেটা চাই বারবার একটা কথা, সেটা হচ্ছে অন্য কিছু করার চেষ্টা, অন্যভাবে ভাবার চেষ্টা, এবং অবশ্যই সমাজ এবং সংস্কৃতিকে জুড়ে রাখার চেষ্টা, যেটাকে বলা হয় সম্পৃক্ত থাকা। তাহলে হয়তো আজকের এই অন্ধকার যে সময়টা আমরা পার করছি বা মনে করছি, সেটাকে অনেক বেশি চ্যালেঞ্জ জানানো যাবে, এবং আগামীর যে জেনারেশন, প্রজন্ম, তাদেরকে একটা রাস্তা দেখানো যেতে পারে। অগস্ট থিয়েটার কিন্তু সে আগামী প্রজন্মের একটা পথ দেখানোর নতুন একটা অবয়ব। তাই ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানবিক মূল্যবোধ থেকে একটা নাটকে প্রস্তুত করি। আমরা মনে করি প্রতিবাদ করাটা খুব প্রয়োজন, এবং সেটা শিল্পের হাত ধরেই সম্ভব। শিল্পকে হাতিয়ার করে আমরা আমাদের প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা গড়ে তুলি, ঠিক আছে? এবং সেই শিল্পই আজকে একটি দলের জন্ম দিয়েছে, তার নাম আগস্ট থিয়েটার। এই আগস্ট থিয়েটার বিগত 1 বছর ধরে ধূসর গোলাপ বলে একটি প্রোডাকশন করে চলেছে, যে কাজের মধ্যে আমরা পুরুষতন্ত্র এবং যে কোনো রকম পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি। আমরা সেই কথা বলতে চাই, আমরা মনে করি প্রতিবাদ শুধু রাস্তায় নেমে হয় না, প্রতিবাদটা ঘর থেকে প্রয়োজন। ঘরের মধ্যে যে রোজ পুরুষতান্ত্রিক মানসিকতা চলে, সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আজ 1 বছর পরে সেই স্বপ্ন কিছুটা হলেও আমরা সার্থক করতে পেরেছি। আমাদের 1 বছর পর 9ই আগস্ট 2025 এবং 10ই আগস্ট 2025 দুদিন মিলে আমরা একটি নাটকের ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছিলাম, তার নাম আগস্টের রং। যে ফেস্টিভ্যালে দুদিনে 6টি নাটকের দল অলরেডি অভিনয় করেছে, ছিল বিভিন্ন গুণীজন এবং তার সাথে সেমিনার। এই সব মিলে আমরা 9 আর 10ই আগস্ট সেই রাতের প্রতিবাদে এবং 1 বছর বর্ষপূর্তিতে আমরা আবার একটি প্রতিবাদী নাট্য উৎসব করলাম, যে নাট্য উৎসব সর্বাঙ্গীনভাবে সবার উপস্থিতিতে সাফল্য অর্জন করেছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই, যারা এতদিন ধরে আসলেন, আমাদের পাশে থাকলেন, যে গুণীজনরা আমাদের মাথায় হাত রাখলেন। আমরা আশা করি আপনাদের ভবিষ্যতেও পাশে পাবো। আপনারা আমাদের এইভাবেই পাশে থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের কণ্ঠ আরো গর্জে তুলতে পারি, আমরা আরো প্রতিবাদ জানাতে পারি আমাদের শিল্পের মাধ্যমে।